চলে গেল 25শে বৈশাখ, কিন্তু 25শে বৈশাখের যে সেই সুন্দর গান দূর থেকে ভেসে আসে রবীন্দ্রসঙ্গীত, এবছর কিন্তু সেটা খুব একটা শোনা গেল না। সকালবেলা প্রভাত ফেরি হয় দেখি, সেই গান গাইতে গাইতে ছেলেরা মেয়েরা সুন্দর করে সেজে গুজে গান গাইতে গাইতে সবাই যায়। এবছর কিন্তু সেটাও দেখলাম না। এবছর জন্য এই যে জিনিসটা একদমই কম দেখা গেল, কারণ আমরা যে অশান্তির মধ্যে এখন আছি, আমরা প্রত্যেকটা মানুষ টিভির দিকে তাকিয়ে আছি সারাটা দিন, সবার মনে সেই অশান্তিই রয়েছে। চারিদিক থেকে সবসময় এই একটাই চিন্তা, সবাই কিন্তু টিভির দিকে তাকে খোঁজ নিচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে। অনেক বাড়িরই সন্তান রয়েছে ঠিক সেইখানে, সেই বাড়ির মানুষগুলো কত চিন্তার মধ্যে আছে। সেই সন্তান ভাবছে কতক্ষণে তার বাবা ফিরে আসবে, সে টিভির দিকে তাকিয়ে বসে আছে। এসব ঝামেলা কবে মুক্ত হবে, কবে তার বাবা বাড়িতে আসবে, কবে বাবাকে জড়িয়ে ধরে কোলে উঠে একটু বাবাকে আদর করবে। সবসময় সেই সন্তান ভগবানকে বলছে, ভগবান আমার বাবাকে তুমি তাড়াতাড়ি বাড়িতে নিয়ে এসে দাও। একজন স্ত্রী যে অপেক্ষা করছে সারা দিন ধরে তার স্বামী কখন বাড়িতে আসবে, কখন সে বিপদমুক্ত হবে, এত বিপদের মধ্যে সে রয়েছে, ভগবান যেন তার বিপদ মুক্ত করে দেয়। সবসময় সেও ভগবানের কাছে বলছে, কারণ তার ভালোবাসার মানুষটা যে অনেক বিপদের মধ্যে রয়েছে, সে যেন জয়ী হয়ে আসতে পারে, সবসময় এই প্রার্থনাই তারা করছে। আর একজন মা, সে চাইছে তার সন্তান সে যেন তার কোলে ফিরে আসে, সেও ভগবানের পায়ে সবসময় মাথা ঠুকছে, ভগবান যেন তার সন্তানকে খুব তাড়াতাড়ি বাড়িতে এনে দেয়। তার সন্তান যে বিপদের মধ্যে আছে সেই বিপদ থেকে যেন সে খুব তাড়াতাড়ি মুক্ত হয়ে আসে, সে যেন জয়ী হয়ে ফিরে আসে, সে যে কাজে গেছে সেই কাজে যেন সে জয়ী হয়, খুব তাড়াতাড়ি যেন জয়ী হয়। অনেক বাড়ির পুরুষরাই এরকমভাবে রয়েছে সেই কাজে। আমরা সবাই চাই এই ঝামেলা যেন খুব তাড়াতাড়ি মিটে যায় আর আমরা যেন জয়ী হতে পারি, সবাই এটা চাই। তাই অন্য কোনো চিন্তা ভাবনা, অন্য কোনো ধ্যান ধারণা, অন্য কোনো গান বাজনা, কোনো কিছু আজ আমাদের মনে আসছে না। সবসময় একটা চিন্তা, প্রত্যেকটা বাড়িতে টিভি খুললেই টিভি দেখার জন্য প্রত্যেকটা বাড়িতে টিভির সামনে বসে আছে মানুষ, সকাল থেকে রাত পর্যন্ত মোবাইল হাতে নিয়ে সবাই দেখছে, বিছানায় শুয়ে শুয়ে সবাই মোবাইলে দেখছে সব কিছু। এটা কি কম চিন্তা? এটা কি কম কষ্ট, কম অশান্তি? অনেক বড় অশান্তির মধ্যে আমরা আজ রয়েছি। এখান থেকে আমরা বেরিয়ে যাব, আমরা জয়ী হব, এটাই তো আশা করি। আর যাদের সন্তানরা এরকম বিপদের মধ্যে রয়েছে, তারাও জয়ী হয়ে তাড়াতাড়ি ফিরে আসুক তাদের পরিবারের কাছে, তারা খুব ভালো থাকুক। আর এরাই আমাদের সারা রাত আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি এদের জন্যই, এরাই সব কিছু রক্ষা করছে, এরাই পারে সব কিছু রক্ষা করতে, সেই ক্ষমতা এদের মধ্যেই আছে। তাই এদের উপর আমাদের ভরসা আছে, এরা ঠিক নিজেদের বাঁচিয়ে জয়ী হয়ে তার পরিবারের কাছে ফিরে আসবে। সবাই খুব ভালো থাকবে, আমরা যেন সবাই খুব তাড়াতাড়ি এই জায়গাটা থেকে বেরিয়ে যেতে পারি আর শান্তি ফিরে আসুক আমাদের এইখানে, আর জয়ী হতে পারি আমরা, এইটাই ভগবানের কাছে প্রার্থনা করব। তা খুব তাড়াতাড়ি যেন এসব কিছু সব কিছু মিটে আমরা সত্যিই শান্তি পাই আবার।